এইভাবে যদি একবার বিস্কিট তৈরি করেন তাহলে বাজার থেকে বিস্কিট কিনে আনার কথা ভুলে যাবেন। কারণ খুবই সহজ পদ্ধতিতে আর মাত্র কয়েকটি উপকরণে যদি এত মজার বিস্কিট তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাজার থেকে বিস্কুট আমাদের কিনতেই হবে না। যখনই চায়ের সাথে বিস্কিট খেতে মন চাইবে তখনই 10 মিনিটের মধ্যে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কিটগুলো কিন্তু খুবই খাস্তা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মাত্র 1 কাপ আটা দিয়ে আর ডিম দিয়ে খুবই মজার একটি বিস্কিটের রেসিপি শেয়ার করব। এটাকে বিস্কিট পিঠাও বলতে পারেন। আর এই বিস্কিটগুলো বানিয়ে আপনারা চাইলে 1 মাস পর্যন্ত যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস্কিট বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বলে নিয়েছি একটি ডিম। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন। যদি বিস্কিট বেশি করে বানাতে চান তাহলে 2টো ডিম দিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডিম ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি, মানে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি চিনি আর ডিমটাকে ভালো করে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে ডিমের রঙটা সাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিতে থাকবো। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল। আমি ওই বাটি মেপেই এখানে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। এর চেয়ে বেশি দিলে কিন্তু এই বিস্কিটগুলো খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখন ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। এই ডো মাখাতে আমার যতটা আটা লাগবে আমি ততটাই ব্যবহার করব। এখন আমি হুইক্সের সাহায্যে আটাটাকে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটা একটু স্টিকি থাকবে। এখানে আমি আরও অল্প অল্প করে আটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আপনাদের যতটা আটা লাগবে ততটাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর আপনারা চাইলে এই বিস্কিটটা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখন আমি হাতের সাহায্যে অল্প অল্প আটার মিশ্রণ দিয়ে এখানে একটা সেমি সফট ডো তৈরি করে নিব। এই বিস্কিটগুলো খেতে যে এত মজার হয়, আপনারা যদি কাউকে বানিয়ে খাওয়ান তারা কিন্তু বিশ্বাসই করবে না যে এটা আপনি হাতে বানিয়েছেন। বেকারির বিস্কুট কিন্তু এই বিস্কুটের কাছে হার মেনে যাবে, এতটাই টেস্টি এই বিস্কিটটা হয়ে থাকে। এখানে আমি দিয়েছি অফ ক্যামেরায় লবণ আর বেকিং পাউডার। এই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। আপনারা অবশ্যই এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিয়ে দিবেন 1 চিমটি পরিমাণ, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। আমার এই ক্লিপটা নিতে ভুল হয়ে গিয়েছিল, এর জন্য আমি শেয়ার করতে পারিনি, আমি খুবই দুঃখিত। তাই আপনাদের সাথে বলে দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ছোটো একটা লিচি হাতের মধ্যে নিয়ে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটাকে গোল করে চ্যাপটা করে নিয়েছি, তারপর ছুরির সাহায্যে ছুরির পিছন সাইড দিয়ে আমি এরকম দাগ কেটে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইনে এই বিস্কিটগুলো তৈরি করতে পারবেন। আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে তাই আমি এই ডিজাইনেই করে নিয়েছি। আমি কিভাবে করে নিয়েছি আপনারা প্লিজ স্ক্রিনে দেখে বুঝে নেবেন। এখন আমি এগুলোকে ভেজে নিব, তাই একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। আর তেলটা হালকা গরম হলে আমি বিস্কিটগুলো দিয়ে দিব। বিস্কিটগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে তেলটা কিন্তু হালকা গরম থাকে, তাহলে কিন্তু বিস্কিটগুলো খুবই সুন্দরভাবে ভিতর থেকে কুক হবে। আর যদি বেশি গরম তেলে বিস্কিটগুলো ভাজতে যান তাহলে বিস্কুটের উপরটা খুবই দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তাই বিস্কুট ভাজার জন্য আপনারা তেলটাকে হালকা গরম করে নেবেন, তারপর এই বিস্কিটগুলো দিয়ে
পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। দেখুন উল্টে পাল্টে আমি বিস্কিটগুলোকে ভেজে নিচ্ছি আর খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি বিস্কিটগুলোকে নামিয়ে নিব। আপনারা যদি চান আরও একটু কালার করে নিতে তাহলে পারবেন, কিন্তু আমার কাছে এই কালারটা একদমই পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এই পর্যায়ে বিস্কিটগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি বিস্কিটগুলো পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব বিস্কিটগুলো কতটা খাস্তা এবং উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। দুধ চায়ের সাথে খেতে কিন্তু এই বিস্কিটগুলো খুবই ভালো লাগবে। তো আমি এই বিস্কিটগুলোকে দুই বেজে নিব আর 1-2 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি একবার বিস্কিট তৈরি করেন তাহলে বাজার থেকে কিন্তু আপনারা ভুলেও বিস্কুট কিনে আনবেন না। যেহেতু বাসায় এত মজার বিস্কুট তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন বাজার থেকে বিস্কুট কিনে আনবেন? অনেকটাই কিন্তু টাকা সাশ্রয় হয়ে যাবে আমরা যদি এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় বিস্কিটগুলো তৈরি করে খাই। আর বাচ্চাদেরকেও কিন্তু বাসায় এভাবে বিস্কিট তৈরি করে দিলে তাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। তাই আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করব এই বিস্কুটের রেসিপিটা একবার হলেও বানিয়ে নেবেন আর আমাকে জানাতে ভুলবেন না এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এখানে আমি উপরে কিছুটা লেবুর খোসা দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্তা বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য। তো এই ছিল আমার আজকে বিস্কিটের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।